আপনার কাছে এমআরপি পাসপোর্ট। আপনি যদি এখনই ই পাসপোর্ট না করেন তাহলে আপনার জন্য কিন্তু মহাবিপদ। বিশেষ করে যারা এখনো প্রবাসে আছেন কিংবা প্রবাসে আসার কথা ভাবছেন, তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, যাদের ইতিমধ্যে এমআরপি পাসপোর্ট আছে তারা ভাবছে যে আমার পাসপোর্টের তো মেয়াদ আছেই, সমস্যা কি, পরে করব। তাহলে আপনার জন্য বিশেষ রেড অ্যালার্ট। শুরুতেই পরিষ্কার করে বলি, হ্যাঁ, এখনো আইনগতভাবে এমআরপি পাসপোর্ট ভ্যালিড, কিন্তু ভ্যালিড থাকা সত্ত্বেও এমআরপি পাসপোর্টের গ্রহণযোগ্যতা যুগটা শেষ। বিশ্ব এখন দাঁড়িয়ে আছে ডিজিটাল এবং বায়োমেট্রিকের যুগে। হ্যাঁ, আর এখানেই এমআরপি পাসপোর্ট পিছিয়ে পড়েছে। বিশ্ব এখন কেন নতুন পাসপোর্টের দিকে যাচ্ছে? দেখুন, ই পাসপোর্ট মানেই শুধু নতুন পাসপোর্ট নয়। বিশ্ব এখন ই পাসপোর্ট নির্ভর, বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকা। বিশ্ব এখন ই পাসপোর্টের দিকে ঝুঁকছে। আর যাদের ই পাসপোর্ট নেই তারা ধীরে ধীরে কিন্তু পিছিয়ে পড়ছে। বায়োমেট্রিক চিপ, ডিজিটাল ভেরিফিকেশন, অটোমেটিক ডেটা রিডিং, আন্তর্জাতিক সিকিউরিটি স্ট্যান্ডার্ড, এই সুবিধাগুলো কিন্তু শুধুমাত্র ই পাসপোর্টের জন্য। এখন যদি আপনার কাছে এমআরপি পাসপোর্ট থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে আপনার ইমিগ্রেশনে? তাহলে এখনো যদি আপনার কাছে প্রবাসী কিংবা দেশে এমআরপি পাসপোর্ট থাকে তাহলে কি কি বিপদ হতে পারে আপনার জন্য? প্রথমেই আপনি সমস্যায় পড়বেন ইমিগ্রেশন ও এয়ারপোর্টে। আপনি ছুটিতে যান কিংবা দেশ থেকে প্রবাসে আসেন, অনেক দেশে এখন অটো গেট, ই গেট, ফাস্ট ট্র্যাক, স্ক্যানিং সমস্যা, নাম বা জন্ম তারিখ মিসম্যাচ, ম্যানুয়াল চেক, ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, জিজ্ঞাসাবাদ, এমনকি ফ্লাইট মিস করার ঘটনাও ঘটছে। এখন মধ্যপ্রাচ্যে যে সকল প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু সবচেয়ে বড় ঝুঁকিতে আছে, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, ওমান, কাতার, দুবাই, এই দেশগুলোতে কিন্তু ইতিমধ্যে ই পাসপোর্ট চালু করে ফেলেছে। এখন প্রবাসী ভাইরা অনেক ক্ষেত্রে সমস্যায় পড়ছে, বিশেষ করে ইকামা রেনু ভিসা আপডেট বা এক্সিট বা রিএন্ট্রি ভিসার জন্য কিন্তু এখন ই পাসপোর্ট চাওয়া হচ্ছে। সে কারণে মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাইরা একটু বিপদে পড়েছে। এই এমআরপি পাসপোর্টের কারণে কিন্তু এখন নতুন কোম্পানি বদলাতে সমস্যা হচ্ছে। দেখুন, আপনি আজ ভালো আছেন, কাল যদি আপনার কোম্পানি পরিবর্তন করা লাগে কিংবা কপিল পরিবর্তন করা লাগবে কিংবা আপনার মেডিকেল বা বায়োমেট্রিক করা লাগে, সেক্ষেত্রে আপনার কাছে যদি ই পাসপোর্ট থাকে তাহলে অনেক অসুবিধায় পড়বে। এবং এই ই পাসপোর্টের কারণে আপনারা কিন্তু দেশে যাওয়া আসাতে অনেক ঝামেলায় পড়বেন এয়ারপোর্টে। দেখুন, বিশেষ করে সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট, রিয়াদ এবং মিডল ইস্টের দুবাই, কুয়েত, ওমান, বাহারেন, এই সকল দেশগুলোতে কিন্তু ই পাসপোর্টের জন্য ই গেট চালু করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। এবং এই ই গেটের কারণে আপনাদের যাদের এমআরপি পাসপোর্ট আছে তারা কিন্তু খুব কম সময়ে ইমিগ্রেশন পার হতে পারছেন না। বিশেষ করে স্ক্যানিং এ ঝামেলা হচ্ছে, আপনাদের ডেটা অটোমেটিক ভাবে আসছে না, আপনাদেরকে ম্যানুয়াল প্রসেসে নিয়ে যাওয়া হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমি আগেই বলেছি, অনেক সময় প্রবাসীরা দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে থাকছে কিংবা ফ্লাইট পর্যন্ত মিস হয়ে যাচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের। এখন বাংলাদেশ সরকার কি আপনাদেরকে টাকা কামানোর জন্য ই পাসপোর্ট করতে বলছে, নাকি তাদের অন্য কোনো সুবিধা বা অন্য কোনো স্বার্থের জন্য ই পাসপোর্ট করতে বলছে? দেখুন না, শুধুমাত্র আপনাদের স্বার্থের জন্যই কিন্তু ই পাসপোর্টের দিকে ঝুঁকতে বলছে আপনাদের। কারণ বাংলাদেশ সরকার এখন জানে বিশ্ব এখন ডিজিটাল সিস্টেমে চলছে। ভবিষ্যতে এমআরপি পাসপোর্ট বা অ্যানালগ পাসপোর্ট এগুলো একদমই বাতিল হয়ে যাবে, ই পাসপোর্ট দিয়ে সমস্ত কার্যক্রম পরিচালনা হবে। তাহলে অবশ্যই এই সুযোগে আপনাদেরকে কিন্তু এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে চলে আসতে হবে। তাহলে এখন আপনার সবচেয়ে করণীয় কি? দেখুন, আপনার কাছে যদি এমআরপি পাসপোর্ট থাকে তাহলে আজ না কাল করব এই চিন্তা বাদ দিয়ে দিন। তাই আপনারা যারা বিদেশে আসার চিন্তা করছেন তারা যদি ই পাসপোর্ট না করেন নিজের বিপদ নিজে ডেকে আনবেন। এবং যে সকল প্রবাসী ভাইরা, দেখুন, আজ এমআরপি পাসপোর্ট ভ্যালিড, কালকে কি হবে এর কেউ গ্যারান্টি দিতে পারবে? যদি সিস্টেমে সবকিছু পরিবর্তন হয়ে যায় তাহলে আপনার সম্ভাবনা থাকবে চাকরি হারানোর, মানসিক চাপ,
এবং অযথা ঝামেলা। সুতরাং সবাই এমআরপি থেকে ই পাসপোর্টে চলে আসেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।